আজকে আমি রান্না করব আমার জামাইয়ের পছন্দের ডিম ডাল আর সাথে আরো অনেক কিছু রান্না করব, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। ডিম ডালটা রান্না করতে যেমন সোজা, খেতেও তেমন খুবই মজা। আমার ছোট্ট বাচ্চাটা এখন ঘুমিয়েছে, এর জন্য আমি ঝটপট রান্না করার জন্য ২টা চুলার উপরেই রান্না বসিয়ে দিছি। একটার মধ্যে আমি রান্না করব ডিম ডাল আর আরেক চুলার মধ্যে রান্না করব আমি কাঁকরোল ভাজি। এর জন্য ২টার মধ্যেই কিন্তু একত্রে আমি রান্না করতেছি। আমার বাচ্চাটা যখন ঘুমায় তখন আমি এভাবেই সব কাজ ঝটপট করে নিই। আর এই রান্না সারতে সারতে কিন্তু আমি ঘরের সব কাজগুলো করে নিব। ডালটা রান্না করার জন্য প্রথমে আমি তেলের উপর কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তার উপরে একটু পরিমাণে পানি দিয়ে দিতেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে একে একে সব ধরনের গুঁড়া মশলা ব্যবহার করতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। রান্নাগুলা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। ছোটবেলা থেকেই আমার হাসব্যান্ডকে এক ধরনের রান্না করে খাওয়াতো। সেগুলাই উনি খুব পছন্দ করে। পরে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাগুলো কিন্তু শিখে নিছি। এরপরে যে এইদিকে কাঁকরোল ভাজি করার জন্য আমি তেলের উপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ভেজে একে একে সব ধরনের গুঁড়ো মশলা খুবই অল্প পরিমাণে ব্যবহার করছি। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁকরোল আর আলুগুলা দিয়ে দিব। আর এইদিকে আমি মাছ ভুনা করব। শুধুমাত্র দুপুরে যে খাবারগুলো খাবো সেগুলাই কিন্তু এখানে রান্না করে নেওয়া হইতেছে। আমরা বাসায় যেহেতু ৪ জন মানুষ, এর জন্য ৪ টুকরাই কিন্তু নিয়ে নিছি। আর আমার ছোট বাচ্চার জন্য আমি রুই মাছ দিয়ে আজকে একটা তরকারি রান্না করে নিছি, ঢেঁড়স আর শসা দিয়ে। সে যেহেতু ঝাল খেতে পারে না, সবসময় একটু চেষ্টা করি আলাদা রান্না করে দেওয়ার জন্য। মশলাটা এই যে খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন আমি বেশ অনেকগুলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতেছি। এভাবে কে ডিম ডাল রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার হাসব্যান্ড তো খুবই পছন্দ করে। আমরা সপ্তাহে ১-২ বার দেখা যায় যে এই ডিম ডালটা রান্না করে থাকি। পরে ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে ডালটা কষিয়ে নিতেছিলাম। আর ডালটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু ডালটা একদম ভুনা হবে, এর জন্য খুব একটা পানি ব্যবহার করব না। এই যে ১ বাটি পরিমাণে পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই রান্নার পাশাপাশি কিন্তু আমি আমার ঘরের টেবিল বা আসবাবপত্র কিন্তু সবকিছু মুছে নিব। দিকে ডাল আর ভাজি হতে হতে আমি কিন্তু ডিমটাও রেডি করে নিব। আর মাছগুলা ধুয়ে সবকিছুই মানে আর কি রান্নার যত যা দরকার সবকিছু আমি এখন রেডি করে নিব। আর পাশে কিন্তু আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। পর্যায়ে আমার মনে হইতেছিল যে আমি লবণ ব্যবহার করিনি, তাই লবণ দিয়ে দিলাম। কে আমার মতো এরকম করেন? আমি যখন খুব তাড়াহুড়া করতে যাই তখন দেখা যায় যে লবণ দিতে ভুলে যাই। পরে যখন চেক করি তখন দেখা যায় যে লবণ দিইনি। এর জন্য আমি ২টার মধ্যে লবণ দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতেছিলাম। আপনাদের সাথে যে আমি রেসিপিগুলো শেয়ার করি এগুলা কিন্তু আমি প্রথমবার বানিয়েই যে শেয়ার করে দেই সেটা কিন্তু না। আমি দেখা যায় যে পেজ খোলার আগে থেকেই এইভাবেই রান্না করতাম। সেটাই এখন আবার যখন রান্না করি তখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এইদিকে ডিম ডালের জন্য ২টা ডিম আমি রেডি করে নিতেছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু ডলে তারপর ২টা ডিম দিয়ে দিছি। ১ম ডিমটা যখন দিছি ভালোই ছিল। ২য় ডিমটা দিয়ে দেখেন এই যে একদম নষ্ট ডিম বের হইছে। ২টা ডিমই এখন ফালানো। কি আর করা যাবে? এরপরে যে আরো ২টা ডিম আমি রেডি করে নিলাম। আর এদিকে যে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিছি সেটা এখন শেয়ার করতেছি। আর এদিকে ডালটা হইতে পাশের চুলায় আমার ভাজি কিন্তু রেডি হয়ে গেছে। পাশের চুলায় আমি ডিমটা ভেজে নেব। কিন্তু সবসময় ডিমগুলা চেক করে নিই। কিন্তু এইবার দেখা যায় আমি বাসায় ছিলাম না, শাশুড়ি মা ছিল। কতদিনের ডিম আমি তো জানতাম না। হুট করে দেখা যায় তাড়াহুড়ার মধ্যে ভেঙে দিছি। এরপরে দেখা যায় যে একটা নষ্ট বের হয়ে গেছে। আর কি আর করার, মাঝে মধ্যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরে ডালটা নেড়েচেড়ে আমার কাছে মনে হচ্ছিল যে লবণটা কম হয়ে গেছে। এরপরে লবণ দিয়ে দিলাম। তারপরে ডিমটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি ৪ টা টুকরা করে নিব। ৪ টুকরা করে তারপর ডালের উপরে দিয়ে দিব। এই টুকরাগুলা কিন্তু আমি ছোট করে নিছি। কিন্তু যখন ডালের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে এইভাবেই। এখন ৫ মিনিটের মতো জাল করে তার উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আমার হাসব্যান্ডের খুবই পছন্দের ডিম ডাল। এইভাবে কিন্তু আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। খুবই মজা লাগে। আর সাথে আরো কি রান্না করলাম সবকিছু আমি টেবিলের উপরে গুছিয়ে এখন আমি চলে যাব আমার ছেলের টিফিন দেওয়ার জন্য। এই যে এখানে আমি কিন্তু রেডি করে নিছি। এই রান্নার সাথে কিন্তু আমি সব কাজগুলোও গুছিয়ে নিছি। এখানে আগে থেকে রান্না করা সয়াবিন আর এই যে কাঁকরোল ভাজিটা, এরপরে মাছ ভুনাটার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এরপরে যে ডিম ডাল রান্না করছিলাম সেইটা। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক পাবেন আর শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।